গণ্য হয়ে যাবে, কাফের গণ্য হয়ে যাবে। পরিপূর্ণ কেন প্রবেশ করতে হবে? গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিলেন। কারণ আমরা যখন জান্নাতি হব, আল্লাহ আমাদেরকে যখন জান্নাতের ভিতর প্রবেশ করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতর প্রবেশ করাবেন, আমাদের কাছ থেকে পরিপূর্ণ হিসাব বুঝে নেবেন, পরিপূর্ণ একটু কমতে হলে নেবেন না। প্রিয় নবীজি বলেন, জান্নাতি হতে পারবে সেই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই বলে দিয়েছেন, নিশ্চয়ই যারা পরিপূর্ণ ঈমানদার আর আমলে সলে যারা করেছে, পরিপূর্ণভাবে পরিপূর্ণ ঈমান এবং আমলে সলে যারা করেছে, কেবল তারাই জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে। পরিপূর্ণ ঈমান, ঈমানের কোনো ত্রুটি নাই। ঈমানের ত্রুটি তো আমরা বুঝি, কিছু অস্বীকার করলেই তো ঈমানের ত্রুটি হয়ে যায়, তাই হয়ে যায় না? কিছু অস্বীকার করলেই কিন্তু ঈমানের ত্রুটি হয়ে যায়। পরিপূর্ণভাবে আল্লাহ পাক হিসাব বুঝায় নেবেন, তারপর আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। যদিও জান্নাতের বিষয়ে কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত আমি বান্দার জান আর মালের বিনিময়ে বিক্রয় করেছি। পরিপূর্ণ জান আর মাল, জান আল্লাহর, মাল আল্লাহর। আমার সম্পদ আমি ব্যয় করবো আল্লাহর পথে, আমার জীবন এটাও আমি আমার আল্লাহর পথে ব্যয় করব। এই দুইটার পরিপূর্ণ হিসাব না নেওয়া পর্যন্ত আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন না। হাদিসে কুদসির মধ্যে আসছে, যদিও হাদিসটি হাদিসে মুতাওয়াতির, বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে একদল ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ তাদের দিকে তাকাবো না, তাদের চেহারার দিকে তাকাবো না, তাদেরকে পুত পবিত্র করবো না, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমরা জানতে চাই, ও নবীজি, আল্লাহ কাদের দিকে তাকাবেন না, কাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আল্লাহ কাদেরকে জান্নাতে দিবেন না, এটা কি আমাদের মধ্যে? প্রিয় নবী বললেন, অবশ্যই আমার উম্মতের মধ্যে একটা দল সম্পর্কে আল্লাহ আমাকে অবহিত করেছেন। একটা দল, ওরা ঈমান এনেছে, ভালো ভালো কাজও করেছে, কিন্তু সামান্য কিছু ত্রুটির কারণে আল্লাহ ওদের দিকে তাকাবেন না। সামান্য কিছু ত্রুটি রাসূলকে বলা হলো, সেই ত্রুটিগুলো কি? রাসূল বললেন, তারা সবকিছু করবে, কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামকে যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানবে, এইটা তারা অস্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে গ্রহণ করবে না, তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ মুক্ত করবেন না, জাহান্নামের ভিতর ফেলে দিবে। তাদের ঈমান আছে, আমলও আছে, কিন্তু পরিপূর্ণ না। পরিপূর্ণ ঈমান আনা কতটা জরুরি? পরিপূর্ণ ঈমান আনা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা কতটা জরুরি, এ বিষয় নিয়ে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে কারিমের ভিতর আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের বা অন্য কোনো দ্বীনের রীতিনীতি অথবা কার্যক্রম যদি গ্রহণ করে, আল্লাহ পাক বলেন, ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে কিছুই গ্রহণ করবেন না। অর্থাৎ তার আমল, তার নেক আমল, তার যতগুলো সওয়াবের কাজ আছে কিছুই গ্রহণ করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এমনকি আখিরাতের ময়দানে আল্লাহ পাক তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন। এখন ইসলাম এটি একটি জীবন ব্যবস্থা, ইসলাম একটি জীবন ব্যবস্থা। ইসলাম ধর্ম, এটাকে দ্বীন অর্থে ব্যবহার করা হয়েছে, ইসলাম ধর্মটাকে দ্বীন অর্থে ব্যবহার করা হয়েছে। আর দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। দ্বীন শব্দের অর্থ কি বলুন তো? জীবন ব্যবস্থা। সকল ধর্মকে আল্লাহ পাক দ্বীন অর্থে ব্যবহার করেছেন।
কোরআনুল কারীমে আল্লাহ পাক এই দ্বীনকে নিয়ে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। যেমন আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা যিনি রাসূল প্রেরণ করেছেন। রাসূলকে শিক্ষা দিয়েছেন নৈতিক জ্ঞান, যেই প্রজ্ঞা দুনিয়ার মানুষের জন্য কল্যাণকর হবে এমন জ্ঞান রাসূলকে শিক্ষা দেওয়া হয়েছে। এবং সাথে দেওয়া হয়েছে সত্য একটি ধর্ম, ওয়া দীনিল হক, সত্য একটি ধর্ম, লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি, উদ্দেশ্য হলো প্রত্যেক দিনের উপরে এই সত্য দিনটাকে বিজয়ী করা। অর্থাৎ এখানে দিন অর্থ ধর্ম, আর সত্য দিন বলতে ইসলাম ধর্ম। যেমন কোন ধর্ম? ইসলাম ধর্ম। কবরের মধ্যে কিন্তু রাজনৈতিক 3টি প্রশ্ন করা হবে। কবরের মধ্যে রাজনৈতিক 3টি প্রশ্ন করা হবে। কবরের মধ্যে প্রথম মঞ্জিল প্রশ্ন করা হবে 3টাই রাজনৈতিক। 1 নাম্বার বলবে মার রব্বুকা, তোমার রব কে? রব বলতে এখানে আপনি কি বুঝান বা আপনি কি বুঝেছেন? রব বলতে শুধু সৃষ্টিকর্তাই শুধু একটা নয়, শুধু রিজিক দাতা শুধু একটা নয়, শুধু পালন কর্তাই শুধু একটা নয়। রব শব্দটি বুঝতে হলে কোরআনুল কারীমের 139টি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন রব শব্দ দ্বারা। রব শব্দের অর্থ সম্পর্কে আমি ইতিপূর্বে আপনাদের মাঝে আলোচনা করেছি। আপনার রব কে ছিল? আইনদাতা রব কে ছিল? হুকুমদাতা রব কে ছিল? বিধানদাতা রব কে ছিল? সৃষ্টিকর্তা রব আপনি কাকে মেনেছেন? কাকে রিজিক দাতা রব মেনেছেন? এটা কবরে প্রশ্ন করা হবে। আমরা এটা সবাই কিন্তু জানি। কবরে প্রশ্ন করা হবে না ভাই? কবরে কিন্তু প্রশ্ন করা হবে আপনার রব কে ছিল। রবের বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের শুরুতেই বললেন, রূহ জগতে আল্লাহ পাক আমাদেরকে এট এ টাইমে এক মুহূর্তে জিজ্ঞাসাবাদ করেছিলেন সমস্ত রূহকে। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের রূহ আল্লাহ পাক এক মুহূর্তে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে রূহ জগতের ভিতরে আল্লাহ পাক এই রূহদেরকে ডেকে বললেন, আমাদেরকে বললেন আলাস্তু বিরাব্বিকুম, এ রূহরা আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন বলেছিলাম ক্বালু বালা, হে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা। ইন টোটাল রব শব্দ দ্বারা সমস্ত আল্লাহর গুণবাচককে বোঝানো হয়। সেই দিন আমরা স্বীকার করেছিলাম। প্রিয় বন্ধুরা, এরপরে আসুন পর্যায়ক্রমে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নৈতিক জ্ঞান শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষার মধ্যেও রবকে বোঝানো হয়েছে। পর্যায়ক্রমে আমাদেরকে যে নৈতিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে এখানেও আল্লাহ পাক আমাদেরকে বুঝাইছেন বারবার। কিন্তু আমরা মানুষ কতটা জাহেল, কতটা মূর্খ, আমরা কিছু ক্ষেত্রে আল্লাহকে রব মানি আর অন্যান্য ক্ষেত্রে আমরা আল্লাহকে রব মানি না, মানুষকে রব মানি, কোন নেতা নেত্রীকে রব মানি, কোন শুভাকাঙ্ক্ষিত ব্যক্তিকে রব মানি। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা বললেন? হ্যাঁ, ফেরাউন যখন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমিও তোমাদের রব, মিশরবাসীদেরকে উদ্দেশ্য করে বলেছিল আমি তোমাদের রব। ফেরাউন কি দাবি করেছিল সৃষ্টিকর্তা রব? না। ফেরাউন কি দাবি করেছিল রিজিকদাতা রব? না। দাবি করেছিল আমি আইনদাতা, আমার আইন মোতাবেক মিশরবাসী তোমাদেরকে চলতে হবে। মিশরবাসী আমার আইন মোতাবেক তোমাদেরকে চলতে হবে। চললো, ফেরাউনের কথা মতো মানলো, সেই অনুযায়ী তারা জীবন পরিচালনা করা শুরু করে দিল। কবরের প্রথম প্রশ্ন, আপনার রব কে ছিল? কার জীবন জিন্দেগি, কার দেওয়া বিধান, কার দেওয়া আইন, কার দেওয়া রিজিক, কাকে আপনি রব মেনেছেন? যদি প্রশ্ন যদি করা হয় অ্যানসারও দিতে হবে সঠিক। অ্যানসার দিতে হবে না সঠিক?
কথা বলেন না কা? 100% অ্যান্সার দিতে হবে। অ্যান্সার সেই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি রবের বিধান মোতাবেক জীবন জিন্দেগি পরিচালনা করেছে। আপনাকে যদি বলি, প্রশ্ন করি, বন্ধু আপনি কতদিন জীবন জিন্দেগি আর রবের দেওয়া বিধান মোতাবেক চলেছেন? হাজি, গাজী, মুন্সি, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবাই থেকে যাবে, জবাব দেওয়ার মতন কোনো অপশন নাই। আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রায় সেক্টরে আমরা রব মহান আল্লাহকে আমরা মানি না, রবের দেওয়া বিধানকে আমরা অস্বীকার করে বসি। এই যে আপনাদের গ্রামের গত শুক্রবার, গত জুমা পর অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটলো, শুনে আমার খুবই খারাপ লেগেছে। আমাকে কয়েকজন টেলিফোন করেছে, আমার আবু তালিব ভাই, মানান ভাই, আরো বেশ কয়েকজন ফোন করেছে যে হুজুর খবর হয়েছে কি আপনি জানেন? সায়দার সাহেব খুন হয়েছে, মারা গেছে। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, ছোট্ট একটা ঘটনা ঘটলো। এই ঘটনা তো হঠাৎ করে ঘটনাই, এর পূর্বে কিন্তু রেশ ছিল কিনা, ছোট হোক আর বড় হোক, পূর্বে কিন্তু একটা সমস্যা ছিল। সেই সমস্যার কেন্দ্রবিন্দু শেষ পর্যায়ে এত বড় দুর্ঘটনায় পরিণত হয়েছে। পূর্বের সমস্যার সমাধান করা যেত, অবশ্যই রবের বিধান যদি ওই জায়গায় প্রয়োগ করা হতো, অবশ্যই এত বড় দুর্ঘটনা ঘটতো না। আপনি খাবার খাবেন, আপনি ঘুমাইতে যাবেন, আপনি চলাফেরা করবেন, আপনি শেষ পর্যন্ত ছোট্ট একটা আমল, ছোট্ট একটা কাজ, আপনি দাঁত খিলাল করবেন,